এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বে আজ অশান্তির পদধ্বনি, যুদ্ধ বিগ্রহ লেগে আছে সারা বিশ্ব জুড়ে। শোষণ বঞ্চনা সারা বিশ্বে আজ ভয়াবহ মহামারীর রূপ ধারণ করেছে। মনে হচ্ছে পদধ্বনি শোনা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের। এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব? কিভাবে আমরা মুক্তি পেতে পারি? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক এবং আন্তর্জাতিক জীবনে যদি মুক্তি চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে সেই ঐশী কিতাবের দিকে, যে ঐশী কিতাব নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক প্রাণবন্ত আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক, আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে বিচারক প্যানেলে যারা রয়েছেন তাদের নামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে যথারীতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, হাফিজ মাওলানা আবু ইউসুফ, মোহতারাম শেখ ফখরুল হুদা। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাধবপাশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। উপস্থিত রয়েছেন উজিরপুর মডেল থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ কামরুল হাসান। চাখার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সৈয়দ মুজিবুল ইসলাম টুকু। প্রতিযোগীকে মঞ্চে রাখবার আগে আজকের পর্বের নিয়মটি প্রতিযোগীদের জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত তিলাওয়াত করবেন। এই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে, তার আগের পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী ফরহাদ হোসেন ফাহাদকে। মঞ্চে আসছে হাফেজ ফরহাদ হোসেন ফাহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا اتخذ الله ولدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستنبئونك أحق هو. আবার বলো। ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن
وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في السماء وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين حسبك صدق الله العظيم পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত আমাদের হৃদয়কে প্রশান্ত করে, আমাদের নৈতিকতাকে শানিত করে, আমাদের ঈমানকে প্রজ্বলিত করে। সম্মানিত ওস্তাদ শাইখ ফখরুল হুদা ফরহাদ কেমন তিলাওয়াত করলো আজ? মাশাআল্লাহ, ফরহাদ তো শুরু করেছিল ভালোই, তবে সে মনে হচ্ছে একটু ঘাবড়ে গেছে আজকে, যার কারণে তার আদার মধ্যে বেশ কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে। বিল কিস্তি হয়ে গেছে, ওয়াল আরদ ওয়াকফ ঠিক হয় নাই, এরকম আরও কয়েক জায়গায় লক্ষ্য করেছি আমরা। এগুলি যে আসগার আর সাদের পুর কম হয়ে গেছে, এগুলি খেয়াল রাখবা আগামীতে। তোমার তো একটা তারাদ্দুদ একটা হয়ে গেছে, এটা তুমি জানো। উস্তাদজি ঠিকই বলছেন, আজকে অনেকগুলি হরফের সঠিক উচ্চারণ হয় নাই, উচ্চারণের মধ্যে মাখরাজ থেকে হরফগুলি সরে গেছে এবং এক জায়গায় তো মিস্টেকও হয়ে গেছে। এই পর্বে এটি হওয়া তো বাঞ্ছনীয় নয়। তোমাকে তো পূর্বে সতর্ক করা হয়েছে যে আগামী পর্ব খুব কঠিন হবে, সেভাবে তুমি প্রস্তুতি নাও বলা হয়েছিল। জি, তো কী করছো? সেভাবে তো প্রস্তুতি নেও নাই। যাক, আলহামদুলিল্লাহ, তারপরও সার্বিক মিলায় মোটামুটি তেলাওয়াত সুন্দর হয়েছে। হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, ধন্যবাদ ফরহাদ হোসেনকে। ফরহাদ কি আমি বলবো, যেহেতু তোমার তেলাওয়াত ভালো,
তোমার দরাজ একটা কণ্ঠ রয়েছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মেহনতের একটু অভাব, আরেকটু হলো মানে সচেতনতারও অভাব আমি বলবো। সেটা হলো তুমি তো একেবারেই ছোট না, ঠিক না বাবা? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটু কেয়ারফুলি তোমার তেলাওয়াত করা দরকার। এখন থেকে প্রতিটা পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুব সতর্কতার সাথে তেলাওয়াত করতে হবে। জনাব সিদ্দিকুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে চমৎকার প্রাকৃতিক পরিবেশে বরিশালের বাইতুল আমান কমপ্লেক্সে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে কোরআনের মজলিস বসেছে, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক অনেক ভালোই লেগেছে। আর আমাদের বরিশালে এখন মনে করেন এরকমের একটা অনুষ্ঠান হয়েছে, সেজন্য আমরা অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সম্মানিত অতিথি, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কামরুল হাসান। আমরা তো আসলে বাংলা লাইনের ছাত্র, আওয়াজ অনেক, কণ্ঠটা অনেক মধুর, ভুল ভ্রান্তি তো হয়তো বুঝতে পারি নাই, কিন্তু ভালো লাগছে, গলা অনেক মায়াবী গলা। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। ফরহাদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের প্রথম প্রতিযোগীর জন্য শীর্ষস্থান বিজয়ীর জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে অনেক অনেক পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রতিযোগীদের উস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটরসাইকেল এবং পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে ওমরার ব্যবস্থা। প্রিয় দর্শক, বিরতির আগে আমরা একজন প্রতিযোগীর তেলাওয়াত উপভোগ করেছি। এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ। মঞ্চে আসছে হাফেজ সানাউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. عالم الغيب والشهادة فتعالى عما يشركون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون. ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون. حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون. وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون. بل قالوا مثل ما قال الأولون. قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون.
لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون قل من بيده قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون حسبك صدق الله العظيم সানাউল্লাহর তেলাওয়াত আমরা শুনছিলাম। সানাউল্লাহ আজ কেমন করলো জেনে আসি ওস্তাদজির কাছে। জি আলহামদুলিল্লাহ, সানাউল্লাহ তো বরাবরই সুন্দর তেলাওয়াত করে আসছে আলহামদুলিল্লাহ। আজকেও তেমনটি হয়েছে। তারপরও প্রথম আয়াতে হাত্তা ইদা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদ, তুমি ফাতাহনার থেকে ধরেছো কেন? ইদা ফাতাহনা কথা বোঝো নাই, হরকতের দিকে মাইল হয়ে গেছে, রা সাকিনটা স্পষ্ট উচ্চারণ হয় নাই। এটি যাতে না হয়, সামনে এগিয়ে যাও ইনশাল্লাহ। সামনে আরো খুব সাবধানে তেলাওয়াত করবে যেন শেষ পর্যায়ে পৌঁছতে পারো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঝালকাঠির প্রতিযোগী সানাউল্লাহ কেমন করলো হাফেজ মাওলানা আবু ইউসুফ? মাশাআল্লাহ, ধন্যবাদ। সানাউল্লাহ বিগত দিনও ভালো পারফরমেন্স তার ছিল, আজকেও কিন্তু তোমার ব্যতিক্রম নয়। তারপরেও আমি বলবো যে খুব বেশি সচেতন যদি না হও, যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্য সানাউল্লাহ, যেহেতু তোমরা ভালো হাজার হাজার হাফেজদের পেছনে ফেলে দিয়ে কিন্তু এই পর্যায়ে আসছো, আর এখানে এই লড়াইয়ে কিন্তু কেউ কাউকে ছাড় দিবে না, ঠিক আছে? জি, এগিয়ে যাও। সম্মানিত উস্তাদ শেখ ফখরুল হুদা। আমিও শেখ যা বললেন ওনার সাথে আমি একমত। আমি আরো একটু কিছু লক্ষ্য করেছি, তোমার তাআকিলুনের আইনটা তোমার নড়ে গেছিল, তাআকিলুন হয়ে গেছিল। আবার ইখফা শফাবির কৈফিয়ত, এটা তোমারটা ইখফা হাকিকির মতো হয়ে যাচ্ছে। ইখফা শফাবিতে কিন্তু মিমটা আছে, মিম উচ্চারিত হবে, দুই টুটার মধ্যখানে ফাঁক করে উচ্চারণ করলে এটা একেবারেই গলত হয়ে যাবে। এটা খেয়াল করবা, ঠিক আছে? দুটা টুটকে হালকাভাবে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? কিন্তু তোমার তিলাওয়াতের সুরটা আমার কাছে বড় চমৎকার লাগছিল, আমি খুব স্বাদ পাচ্ছিলাম তোমার তিলাওয়াত শুনে। এগিয়ে যাও, আগামীতে আরো ভালো করবে আশা করি। সম্মানিত অতিথি চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ মুজিবুল ইসলাম টুকু। আমার 52-53 বছর বয়সে এভাবে কোরআন তেলাওয়াত এভাবে মনোযোগ দিয়ে শুনিনি, কিন্তু এতটুকু বাচ্চারা কোরআনে হাফেজ হয়ে তাদের এতটুকু কলিজার মধ্যে যে কোরআনটাকে আঁকড়ে ধরেছে এবং যে কোরআন তেলাওয়াত করছে, আমি শেরে বাংলার পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি সকলকে। সানাউল্লাহ, তোমার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে, দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃতির মায়াবী জমিনে বসেছে পবিত্র কোরআনের মাহফিল।
এগিয়ে যাচ্ছে আজকের পর্ব। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, হবিগঞ্জের মেধাবী প্রতিযোগী, ছোট্ট প্রতিযোগী হাফিজ আব্দুর রহমান বিন নূর এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال ربي أعلم بما تعملون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون. وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون. قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين. قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم. فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আব্দুর রহমান বিন নূর কেমন করলো ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। জি আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান বিন নূর বরাবরই প্রত্যেকটি পর্বে সে এত সুন্দর তেলাওয়াত উপহার দিয়ে আসছে, আজকেও ঠিক তেমনটি হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরও আব্দুর রহমানকে বলবো তোমার সুরের মঞ্চনা উলট পালট হয়ে যায় কেন, একই অবস্থা থাকতে হবে, তাহলে আরো সুন্দর হবে পড়া। ঠিক আছে ইনশাআল্লাহ। মাঝে মাঝে সুরটা কেমন হয়ে যায়, একই নিয়মের উপর যখন সুর থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইনশাআল্লাহ এগিয়ে যাও। হাফিজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ,
আব্দুর রহমান বিন নূর ভালো তেলাওয়াত করেছে, তবে 2টি আয়াত ফেলে দিয়েছে মাঝখান দিয়ে, এটা তো ঠিক হয় নাই। জি না, ফেলেনি। হ্যাঁ, ফেলেনি। ফেলে দিচ্ছে 2টা? জি না। ঠিক আছে, জি মাশাআল্লাহ। আসলে সে ফেলে নাই, তাদের কনফিডেন্স লেভেল এত বেশি যে মানে শুকরিয়া আদায় করবে আমরা আল্লাহর কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিভাগুলো যে বাংলাদেশের অ্যাসেট সম্পদ যথাযথভাবে তাদের মূল্যায়ন করা দরকার। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উস্তাদ শেখ ফখরুল হুদা। জি ধন্যবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুর রহমান বিন নূর, তুমি আমার কাছে এমনই মনে হচ্ছিল তুমি পরিপূর্ণ নিজের ইস্তেদাদের উপর, আল্লাহর উপর ভরসা রেখে পূর্ণ আস্থা নিয়ে, বড় মনোবল নিয়ে তুমি তিলাওয়াত করছিলে, কোনো ভয়ভীতি কাজ করেনি। খুব সুন্দর তিলাওয়াত হয়েছে মাশাআল্লাহ তোমার এই পর্বে। আগের চেয়ে এইবার আমার মনে হচ্ছে আরো ভালো হয়েছে। সম্মানিত অতিথি জনাব সিদ্দিকুর রহমান। এই ছোট শিশু যেভাবে কোরআন তেলাওয়াত করলো, আমরা খুব মুগ্ধ, এবং আমি মাধবপাশা ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তার জন্য আমি অনেক অনেক দোয়া করি। ওর মতন আমাদের ছেলে সন্তান যদি থাকতো ছোট, তাহলে এখন মাদ্রাসায় ভর্তি করে দিতাম, কিন্তু তারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, বিদেশে পড়েছে, তো কোরআন শরীফ পড়েছে। যাই হোক, আমি অশেষ ধন্যবাদ জানাই। জনাব কামরুল হাসান। আসলে বলার ভাষা নাই, ওর যে আত্মবিশ্বাস এটা আমাকে মুগ্ধ করছে। যে আসলে বড় বিচারক যে সে যখন বলছে 2টা আয়াত ছেড়ে দিছে, ওর যে কনফিডেন্স, আসলে এটা শেখার মতন। আসলে ওর কাছ থেকে আমিও শিখতেছি। ধন্যবাদ। তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহেশতি শুভ্রতা ছড়িয়ে তিলাওয়াত করছে একের পর এক প্রতিযোগী। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে সর্বমোট 25 লক্ষ টাকার পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলাক্যাট। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে এবার মঞ্চে ডেকে নিচ্ছি। মেধাবী একজন প্রতিযোগী, তার নাম রাশিদ আহমদ। ফেনীর প্রতিযোগী রাশিদ আহমদ এবারে মঞ্চে আসছে। জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিয়াসআলা আস-সাদিকিনা আন সিদকিহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم
والله يقول الحق وهو يهدي السبيل ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا حسبك صدق الله مولانا العظيم অত্যন্ত কঠিন এই পর্বে যারা পারফর্ম করছে তারা প্রত্যেকেই মেধাবী প্রতিযোগী, তারা যেন পণ করে এসেছে, কেউ কাউকে ছাড় দেবে না। মুর্শিদ আহমদ আজ কেমন পারফর্ম করলো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, রশিদ আহমদের আজকের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। ইফতারের পূর্বক্ষণে সম্মানিত শ্রোতাগণ যে আবেগ আকাঙ্ক্ষা নিয়ে এদের তেলাওয়াত শোনার জন্য বসে থাকে, তাদের প্রশান্তি, তাদের অন্তরের প্রশান্তি আজকে এই তেলাওয়াতের দ্বারা হয়েছে আমি মনে করি। ইনশাআল্লাহ আমার সাথে সমস্ত শ্রোতাগণ একমত হবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ, মাশাআল্লাহ, অনেক অনেক মোবারকবাদ একটি হৃদয়গ্রাহী তেলাওয়াত উপহার দেওয়ার জন্য রশিদ আহমদকে। শক্ত একজন প্রতিযোগী, রশিদকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি ইনশাআল্লাহ। তুমি এগিয়ে যাও। মোহতারাম শাইখ ফখরুল হুদা, সত্যি রশিদ আহমদ একটা চমৎকার তেলাওয়াত দিয়েছে, উপহার দিয়েছে। অত্যন্ত স্বাদ পাচ্ছিলাম তার তেলাওয়াত শুনে শুনে। শেখ তোমাকে যে মুলাহাজাটা করেছেন এটা আমিও লক্ষ্য করছি, যতটা মধ্যে ইওয়াদ আলিফের উপরে ওয়াকফ হয়, এখানে তোমার কেমন যেন একটা হামজা এসে যায়, হাকিমা হয়ে যায়। এটা হবে না, হাকিমা হাকিমা মা, এই মুখের বাইরে এখানে শেষ হবে, গলার মধ্যে না। আর ফাইল্লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম না, এই খাইটা পুর হবে তাফখিম নিসবি, আংশিক। যেহেতু খাইটা ইতবাকের হরফ না, শুধু ইস্তিআলা, তার আগে জের রয়েছে। ফাইখওয়ানুকুম ফিদ্দিন। জাযাকাল্লাহু খাইরান। এগিয়ে যাও। সম্মানিত অতিথি আলহাজ সৈয়দ মুজিবুল ইসলাম টুকু। আমি আমার ভাষা প্রকাশ করতে পারছি না, কারণ আব্দুর রহমান এবং এই বর্তমান যে প্রতিযোগী যেভাবে কোরআন তেলাওয়াত করলে আমার মনে হচ্ছে যে পিএসপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023, আমার মনে হয় যে আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, সেই ভাষায় বলবো এটাই যে পিএসপি প্রতি ঘরে ঘরে এক একটি শেরে বাংলা জন্ম দিবে। সম্মানিত অতিথি জনাব কামরুল হাসান। আসলে এক কথায় বলে অসাধারণ। আসলে মনে হচ্ছে একটা স্বর্গীয় পরিবেশ। সারাদিনে যত ক্লান্তি ছিল শরীরে মনে, আসলে এই জায়গায় এসে আসলে হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। এগিয়ে যাও তোমরা। রশিদ আহমদ, তোমার জন্য শুভকামনা এবং দোয়া অতীতের মতো এখনো রয়েছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের 4 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। প্রিয় দর্শক, এটি ছিল দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্ব। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে যে 4 প্রতিযোগী পারফর্ম করলো তাদের মধ্য থেকে একজন আজ বিদায় নেবে, আর 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। কে বিদায় নিচ্ছে আর কোন 3 জন প্রতিযোগী যাচ্ছে পরবর্তী রাউন্ডে? প্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বের 4 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি বিরতির আগে। এখন ফলাফল ঘোষণার পালা। একজন বিদায় নেবে
আর 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে প্রতিযোগী বিদায় নেবে এই পর্ব থেকে তার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে হবিগঞ্জের প্রতিযোগী আব্দুর রহমান বিন নূর। আব্দুর রহমান বিন নূরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন প্রতিযোগী। আমার ডানে রয়েছে ফেনীর প্রতিযোগী রাশিদ আহমদ, তার পাশে রয়েছে ঝালকাঠির প্রতিযোগী সানাউল্লাহ এবং সর্ববামে রয়েছে চট্টগ্রামের প্রতিযোগী ফরহাদ হোসাইন। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাবে ফেনীর প্রতিযোগী রাশিদ আহমদ। রাশিদ আহমদকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেল 2 জন। আমার ডানে রয়েছে ঝালকাঠির সানাউল্লাহ এবং বামে রয়েছে চট্টগ্রামের ফরহাদ হোসাইন। এই 2 জনের মধ্য থেকে এই পর্বে কে বিদায় নেবে আর কে যাবে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে ঝালকাঠির প্রতিযোগী সানাউল্লাহ। সানাউল্লাহকে অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। অনেক অনেক অভিনন্দন তোমার জন্য। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আর এই পর্ব থেকে আমাদেরকে ব্যথিত করে বিদায় নিচ্ছে চট্টগ্রামের প্রতিযোগী ফরহাদ হোসাইন। অনেক অনেক সমবেদনা ফরহাদের জন্য। ফরহাদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। এটাই তো প্রতিযোগিতার সৌন্দর্য। কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে পড়বে। কোরআনের প্রতিযোগিতায় কোনো পরাজয় নেই। সে আজকের মতো বিদায় নিয়েছে মাত্র। প্রিয় দর্শক, আমরা এগিয়ে চলেছি সেই চূড়ান্ত লক্ষ্য পানে। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে। আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে। সেই সঙ্গে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।